হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ছেলে মাঠে খেলা করতেছে বন্ধুদের সাথে, তো আপনাদেরকে একটু দেখালাম আমার ছেলে কিভাবে খেলা করতেছে। সাইডে কাশফুল, কাশবাগান আছে, আর আকাশটা দেখেন এতটা সুন্দর, মনোমুগ্ধকর একটা আকাশ, খুবই ভালো লাগতেছিল। তো আপনাদের সাথে ভাবলাম একটু কথা বলি, এই টাইমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে দুলতেছে। দেখছেন কিভাবে দুলতেছে, কাশবনগুলা বাতাসে দুলতেছে, এতটা সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগতেছে এই জায়গাটা, খুবই খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য, ভালো লাগতেছিল, তাই ভিডিওটা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সেই কমেন্টের অ্যান্সার অবশ্যই আমি দিব। আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই এই সুন্দর সুন্দর ভিডিও এবং বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় যেখানে যাব আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে আপলোড দিতে পারি। আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন। এত সুন্দর একটা জায়গা, ঢাকার ভিতরে এত লং একটা মাঠ, এত বড়, একটু কল্পনাও করা যায় না, এতটা সুন্দর, খুবই সুন্দর। ছেলেরা বল খেলতেছে, বল, বাচ্চারা তো শহরের বাচ্চারা সাধারণত ওইভাবে খেলা করতে পারে না তেমন, ওরা বড় মাঠ পায় না, অনেক খেলা শিখতে হয়, ওরা এটাই করছে, বল দিয়ে নাড়ানাড়ি করে বল খেলাই তো শিখবে। এই যে আমার ছেলেটা, এই জার্সি পরাটা দেখেন, এই যে সে একটু মানে ওরকমভাবে কখনো খেলে না, তো এইভাবে এই জন্য ওটা বুঝতে পারতেছে না কিভাবে খেলবে। সে কিন্তু অনেক কষ্ট করতেছে, কিন্তু বলটা সে নিতে পারছে না, আর নিতেও ভয় পায়, কারণ যদি পড়ে যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নতুন নতুন খেলা করতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এত সুন্দর একটা দৃশ্য দেখেন, ইয়া গাছ, কৃষ্ণচূড়া ফুল গাছ, এতটা সুন্দর ফুল ফুটে আছে। এখন সাধারণত কৃষ্ণচূড়া ফুল ফোটে না, তারপরও কৃষ্ণচূড়া ফুলটা অল্প হলেও ফুটে আছে, ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর একটা দৃশ্য। আর মাঠে তো বাচ্চাদের খেলা চলছে, তো দেখতে দেখতে আমাদের টাইমও শেষ হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে নিয়ে ক্লাসে যেতে হবে। তো যাই হোক, এই যে দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা বলেও বোঝানো যাবে না, এতটা সুন্দর ছিল। তো কাশফুল শুরু হয়েছে ফোটা, যখন প্রচুর পরিমাণে ফুটবে, এখানে সব গাছেই ফুল আসবে, তখন অবশ্যই এটা আবার ভিডিও করে আপনাদের দেখাবো এবং এখানে অনেক ছবি পাবেন। সবাই কাশফুল দেখার জন্য অনেক দূর যায়, উত্তরা চলে যায় দেখার জন্য। তো আমরা এখানে আমাদের এখানে প্রচুর ফোটে, তাই আমাদের কোথাও যাওয়া লাগে না। খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন, অনেক রোদ ছিল, আমি তাকাইতে পাচ্ছিলাম না, তারপরে একটু দেখিয়ে দিলাম আপনাদের। এখানে বিল্ডিংগুলোও খুবই সুন্দর করেছে, সবগুলোই 10 তলা করা, এই বিল্ডিং থেকে এই বিল্ডিংটা একটু বড়। তো যাই হোক, সবাই পাশে থাকবেন, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে প্রচুর রোদ, তাকাইতে পারতেছিলাম না আমি, তারপরে ভিডিওটা অফ করি নাই, সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি অনেক খুশি হব, ভালো লাগবে, কমেন্টের উত্তর দিব এবং আপনারা শেয়ার করলে আমার ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগতেছিল, তাই সামনে এসে একটু কথাও বললাম। তো সবাই আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সব কিছু মিলিয়ে এই তো
চলে এলাম আবার কাশবনের দিকে যাচ্ছি, একটু দেখেন। এই যে চলে এলাম আবারও কাশবনের এই সাইডটায়। এই যে একটু একটু ফুটছে এই সাইডই, কিন্তু এই সাইডই পুরোটাই ফাঁকা আছে। যাই হোক, এই যে দেখেন একটু একটু করে ফুটতেছে। এখানে অনেক কাশফুল, এতটা কাশফুল এখানে যে মানুষ লুকালুকি খেললেও এখানে যদি লুকাইলে আর দেখতে পাবে না এরকম। তো যাই হোক, বাচ্চাদের খেলার কথা বাদই দিই, এদিকে আসলে কাশফুলের সৌন্দর্যর কথা বলা হচ্ছে। কাশফুল দেখতে তো অনেক সুন্দর, এটার মানে বলায় ভাষা প্রকাশ করাও যায় না যে এতটা সুন্দর কাশফুল। একটা বড় একটা লাঠির মাথায় সাদা সাদা কালারের কিছু লোম জাতীয় জিনিস থাকে, সেটাই কাশফুল। খুবই ভালো লাগে দেখতে।